নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে এই মুহূর্তে আপনাদের জন্য বিরাট খুশির খবর। কৃষকদের জন্য এই কৃষক বন্ধু প্রকল্প থেকে আরও বড় একটি উপহার ঘোষণা করা হয়েছে। অর্থাৎ এই প্রকল্পে আরও একটি কিস্তির টাকা দেওয়া হচ্ছে, আর এই টাকা দেওয়ার প্রসেস ইতিমধ্যে শুরু হয়েছে। এবার উপভোক্তারা 2025 সালের প্রথম কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। এরই সঙ্গে আরও বড় খুশির খবর, অনেক কৃষক এই কিস্তিতে 10,000 টাকা করে পাবে। এরই পাশাপাশি প্রচুর কৃষকদের জন্য খারাপ খবরও রয়েছে। এই সমস্ত কৃষকদের এই কৃষক বন্ধু প্রকল্পে খরিফ সিজনের টাকা দেওয়া বন্ধ করা হয়েছে। এই কিস্তি থেকে তারা আর টাকা পাবেন না। এই বিষয়ে শেষ নির্দেশিকা জারি করা হয়েছে। এরই মধ্যে যেসব কৃষকরা টাকা পাবে তাদের তালিকা প্রকাশ করা হয়েছে। এই সমস্ত কৃষকরা এই তারিখ থেকে অ্যাকাউন্টে টাকা পাবে। তাই বুঝতেই পারলেন, আপনি যদি পশ্চিমবঙ্গে বসবাসকারী একজন কৃষক হয়ে থাকেন আর কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে থাকেন, তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব যে এই বিষয়ে ঠিক কী আপডেট এসেছে, কত তারিখে 2025 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে, কৃষকদের জন্য নতুন কী চমক ঘোষণা করা হয়েছে এবং কোন কোন কৃষকরা 10,000 টাকা করে পাবে, আর কোন কৃষকদের টাকা এই কিস্তি থেকে বন্ধ করা হয়েছে, কেন তাদের টাকা বন্ধ করা হয়েছে, আর এই সমস্ত কৃষকদের টাকা পেতে হলে কি করতে হবে, সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে রাজ্যের কৃষকদের জন্য দুর্দান্ত সুখবর। কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে এবার পাবেন 10,000 টাকা করে। তো চলুন দেখে নিই কারা কারা এই 10,000 টাকার সুবিধা পেতে চলেছেন আগামী কিস্তি থেকে। তারপর বলা হয়েছে অবশেষে দুর্দান্ত আপডেট এলো রাজ্যের কৃষকদের জন্য। রাজ্য সরকার এই কৃষকদের ব্যাংকে আরও একটি কিস্তির টাকা দিচ্ছে। কৃষক বন্ধু প্রকল্পে যাদের নাম নথিভুক্ত রয়েছে তাদের অ্যাকাউন্টে 2025 সালে প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু হচ্ছে। আমরা জানি দীর্ঘদিন থেকেই কৃষকরা অপেক্ষা করছে যে কবে তাদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আবার টাকা দেওয়া হবে। অবশেষে তাদের জন্য সুখবর, কারণ কৃষকদের ব্যাংকে এই প্রকল্পের আরও একটি কিস্তির টাকার প্রসেস করা হলো। প্রকল্পে নাম নথিভুক্ত কৃষকরা এই দিনই তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন, আর এই কিস্তিতে কৃষকরা 10,000 টাকা পর্যন্ত তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবে। আবার অনেক কৃষক এমন রয়েছেন যারা এবার টাকা পাবে না। এই সমস্ত কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্পে খারাপ খবর রয়েছে। অর্থাৎ অনেক কৃষকের এবারের কিস্তির টাকা নিয়ে খারাপ খবর রয়েছে। তো কৃষক বন্ধু প্রকল্পে এবারের কিস্তির টাকা দেওয়ার ব্যাপারে আর কি আপডেট জানানো হয়েছে, কবে কৃষকদের ব্যাংকে এই কিস্তির মাধ্যমে আবার টাকা ঢুকবে, কোন কৃষকরা কত টাকা করে পাবে, এবং এই নিয়ে নতুন তালিকায় কি জানানো হয়েছে, প্রকল্পের কোন উপভোক্তারা এবার 10,000 টাকা করে অ্যাকাউন্টে পাবে, কেন তাদের এই বাড়তি টাকা দেওয়া হবে, আর কোন কোন কৃষকরা এই কিস্তি থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকার ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না, তারা কেন টাকা পাবেন না, আর টাকা পেতে কি করতে হবে, চলুন সমস্ত বিষয় বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। এবার বলে দেব কৃষকদের জন্য কী চমক ঘোষণা করা হয়েছে। দেখুন, বলা হয়েছে রাজ্য সরকার কৃষকদের আর্থিকভাবে আরও শক্তিশালী করতে এবং তাদের ফসলের উৎপাদনের হার আরও বাড়াতে কৃষক বন্ধু প্রকল্পের সূচনা করেছিলেন। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আলাদা আলাদা কিস্তিতে সরাসরি টাকা দেওয়া হয়। কৃষকরা এই প্রকল্পের মাধ্যমে সর্বনিম্ন 4,000 টাকা এবং সর্বোচ্চ 10,000 টাকা তাদের অ্যাকাউন্টে পায়। 2025 সালে এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা কৃষকদের জন্য বরাদ্দ হলো, অর্থাৎ খরিফ মরশুমের টাকা বরাদ্দ হলো, আর এই দিন থেকেই কৃষকদের ব্যাংকে এই টাকা দেওয়া শুরু হবে। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারলেন, কৃষক বন্ধু প্রকল্পের তরফে বছরে সর্বোচ্চ 10,000 টাকা এবং সর্বনিম্ন 4,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয় কৃষকদের। ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা বরাদ্দ হয়েছে। খুব শীঘ্রই কৃষকরা ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা পেয়ে যাবেন। এবার জানিয়ে দেব কোন কৃষকরা এবার 10,000 টাকা করে পেতে চলেছেন অ্যাকাউন্টে। দেখুন, বলা হয়েছে আমরা জানি কৃষক বন্ধু প্রকল্পে যে টাকাটা দেওয়া হয় তার মধ্যে দুটি ভাগ হয়ে রয়েছে।
একটি ভাগে টাকা দেওয়া হয় সেই সমস্ত উপভোক্তাদের যাদের 1 একরের চেয়ে কম জমি রয়েছে, আর অন্য ভাগে টাকা পায় সেই সমস্ত উপভোক্তারা যাদের 1 একরের বেশি জমি রয়েছে। এই উপভোক্তাদের 5,000 টাকা করে দেওয়া হয়, আর যে সমস্ত কৃষকদের 1 একরের চেয়ে কম জমি আছে তারা 2,000 টাকা করে পায়। অর্থাৎ যাদের 1 একরের বেশি জমি আছে তারা বছরে কিন্তু 5,000 টাকা করে দুটি কিস্তিতে 10,000 টাকা পায়, এবং যাদের 1 একরের কম জমি আছে তারা বছরে 4,000 টাকা দুটি কিস্তিতে 2,000 টাকা করে পায়। তবে এই কিস্তিতে অনেক কৃষকরা পাবে 4,000 টাকা, অন্যদিকে যারা 5,000 টাকা পেত তাদের দেওয়া হবে 10,000 টাকা। যাদের গত রবি মরশুমের টাকা বাকি রয়েছে তাদের এই কিস্তিতে বেশি টাকা দেওয়া হবে। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারলেন, যে সমস্ত কৃষকরা গত রবি মরশুমের টাকা এখনও ব্যাংক অ্যাকাউন্টে পাননি তাদের কিন্তু এবারের কিস্তিতে দুটো কিস্তির টাকা একসঙ্গে দেওয়া হবে। অর্থাৎ রবি মরশুমের টাকাও পাবেন এবং খরিফ মরশুমের টাকাও পাবেন। তো সেই সমস্ত কৃষকরা 10,000 টাকা করে পেয়ে যাবেন। এরপর বলে দেব কবে পাবেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা। কৃষক বন্ধু প্রকল্পের টাকা মূলত আলাদা আলাদা মরশুম হিসাবে ভাগ করে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়ে থাকে। রবি মরশুমের টাকা আগেই দেওয়া হয়েছে, এপ্রিলে শুরু হয়েছে, অর্থাৎ আগামীকাল থেকে শুরু হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা দেওয়ার কাজ। আগে এই খরিফ মরশুমের টাকা জুন মাসে দেওয়া হলেও পরে এই নিয়ম পরিবর্তন করে সরকার। বর্তমানে খরিফ মরশুম শুরু হলেই টাকা দেওয়া হয়। আমরা জানি এপ্রিল মাসের 1 তারিখ থেকে শুরু হচ্ছে খরিফ মরশুম। উপভোক্তাদের ব্যাংকে টাকার প্রসেসও শুরু করা হয়েছে, আর কয়েকদিন বাদেই উপভোক্তাদের অ্যাকাউন্টে এই টাকা চলে আসবে। অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা দেওয়ার প্রসেস শুরু হয়ে গেছে। আপনারা কিন্তু কিছুদিনের মধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পেয়ে যাবেন। আশা করছি মে মাসের শেষের দিকে বা জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যেই এই টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। এবার বলে দেব কোন কোন কৃষকরা টাকা অ্যাকাউন্টে পাবেন না। তো যে সমস্ত কৃষকরা ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে এখনও ইকিউআইসি আপডেট করেননি, অর্থাৎ যারা আগে টাকা পেতেন কিন্তু এখন ইকিউআইসি না করার কারণে আগামী কিস্তি থেকে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে আর টাকা পাবেন না। তাই যারা কেওয়াইসি আপডেটটা এখনও করেননি তারা অবশ্যই করে ফেলুন, তা না হলে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের 2025 সালের খরিফ মরশুমের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না। সেই সঙ্গে যে সমস্ত কৃষকের নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট নেই তাদেরও কিন্তু টাকা পেতে সমস্যা হতে পারে। তাই আপনার নামে অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টটা করে রাখবেন, তাহলে কিন্তু টাকা পেতে কোনো সমস্যা হবে না। অনেক কৃষক এইগুলো না করায় তাদের টাকা বন্ধ আছে। এবারের টাকা পেতে হলে এই নির্দেশিকা মেনে কাজ করতে হবে, অর্থাৎ সময় কিন্তু একদমই কম। তাই যাদের এই সমস্যাগুলো রয়েছে তারা অবশ্যই সমাধান করে নেবেন, তা না হলে কিন্তু 2025 সালের প্রথম কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না। এরই সঙ্গে জানিয়ে দিই, যে সমস্ত কৃষকরা গত দুয়ারে সরকার ক্যাম্পে নাম নথিভুক্ত করেছেন তাদের মধ্যে যাদের আবেদনপত্র গ্রহণ করা হয়েছে তাদের মোবাইলে কেবিআইডি নম্বর সহ SMS পাঠানো হচ্ছে। যাদের আবেদনপত্র অ্যাপ্রুভ করা হয়নি তাদের বলা হয়েছে তারা যেন সঠিক কাগজপত্র নিয়ে কৃষি অফিসে যোগাযোগ করে এবং সেখানে গিয়ে নতুন করে সব কাগজপত্র সহ ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। তারপরেই কিন্তু আপনারা টাকা পেতে শুরু করবেন। তো বন্ধুরা, এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন।